ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমরা সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে অঙ্কের একটি বিখ্যাত স্কুল মিত্র ইনস্টিটিউশনের কোশ্চানগুলো নিয়ে আলোচনা করব। এখানে কোশ্চানগুলো ভীষণই ইন্টারেস্টিং এবং পরীক্ষার পড়ার একেবারে উপযুক্ত। তাই যদি চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কি ধরনের সাজেশান বা পরামর্শ চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। একেবারে সরাসরি আজকের প্রশ্নের আলোচনায় যাওয়া যাক। মডেল কোশ্চান পেপার 16 এর কোশ্চানগুলো নিয়ে দেখব। প্রথমে দেখো লেখা আছে, একটি বই 60 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি। ক্রয় মূল্য 60 টাকা, বিক্রয় মূল্য 40 টাকা, তাহলে ক্ষতি আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম, ক্ষতি হয়েছে দেখো 60 মাইনাস 40 করে 20 টাকা। বিক্রয় মূল্যের উপর ক্ষতি মানে ক্ষতি 20 টাকা, বিক্রয় মূল্য কত 40 টাকা, তাহলে 40 টাকার মধ্যে 20 টাকা ক্ষতি, 100 টাকা হলে ইন্টু 100%, অর্থাৎ আমাদের কাটাকুটি করে পেয়েছি 50% হচ্ছে ক্ষতি, বিক্রয় মূল্যের উপর ক্ষতি, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 2 নম্বর কোশ্চেন দেখো, এবিসিডি রম্বসের এসিবি কোণ 70 ডিগ্রি, এডিবি কোণের মান। এবার দেখো এটা যদি 70 ডিগ্রি হয় একান্তর কোণ অনুসারে এটাও 70 ডিগ্রি, এটা 70 ডিগ্রি হলে এই কোণটার মানও 70 ডিগ্রি পেলাম। এরপর রম্বসের কর্ণগুলি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কোণের মান 90 ডিগ্রি, অর্থাৎ আমরা পাবো এডিবি কোণের মান 180 ডিগ্রি থেকে 90 70 বিয়োগ করলে যা হয় 20 ডিগ্রি। কেন? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি এখানে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 3 নম্বর দেখো, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 আর পরিধির উপর যে কোনো একটি বিন্দু স্থানাঙ্ক 6 8 বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে আমরা এই 0 0 বিন্দু আর 6 8 বিন্দুর মধ্যে দূরত্ব হিসাব করলেই হয়। মানে সূত্র ব্যবহার করেছি √x2 - x1 স্কোয়ার প্লাস y2 - y1 স্কোয়ার একক, 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64, অর্থাৎ এখানে √100 মানে 10 একক, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 4 কোশ্চেন দেখো, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 2√3 সেমি হলে বাহুর দৈর্ঘ্য, আমি ধরে নিচ্ছি বাহুর দৈর্ঘ্য a সেমি, তাহলে উচ্চতা কি হয় √3/2 ইন্টু বাহু, সেই √3/2 ইন্টু বাহুটাই মানি আছে বলে দেওয়া 2√3, সেখানে দেখো আমরা √3 বাদ দিলাম, a সমান 2 2 4, অর্থাৎ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে কত 4 সেমি। এটাকে প্রশ্নগুলো দেখো, পরপর 20% এবং 10% ছাড়ে সমতুল্য ছাড়। আমরা ধরে নিচ্ছি 100 টাকার মধ্যে 20% ছাড় দিলে মূল্য হবে কত 80 টাকা, এবং 80 টাকার পর 10% ছাড় দিলে দেখো 80, 100 থেকে 100 - 10 কমালে ছাড় দিলে এখন মূল্য হয়েছে দেখো 72, তাহলে সমতুল্য ছাড় কত 100 টাকা ছিল, ছাড় হয়ে সবে মিলে হয়েছে কত 72, অর্থাৎ সমতুল্য ছাড় 28%। ত্রিভুজ এবিসি এর বিসি এসসিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএ যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 16 বর্গ একক হয়, এফ বি সিই ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রফল। এক্ষেত্রে দেখো ভালো বোঝা গেছে, এইখানে আমরা কি করেছি এ বি বিসি এসি সব মধ্যবিন্দু যোগ করে দিয়েছি। এতে দেখো 4টা সমক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত হয়। এবার 4টা যদি সমক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত হয় তাহলে পুরো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 16 বর্গ একক হলে প্রত্যেকটা ক্ষেত্রফল 4 বর্গ একক করে। এফ বি সিই এর ক্ষেত্রফল দেখো এইটা 4 এইটা 4 এইটা 4, অর্থাৎ 12 বর্গ সেমি। 3 প্রবলেম দেখো, এর মান কত হলে এই 2a 10 - 9 বিন্দুর দূরত্ব 10 একক, এর দূরত্ব বের করেছি সেই একইভাবে x2 - x1 স্কোয়ার y2 - y1 স্কোয়ার করে এই হয়েছে দূরত্ব। এরপর দেখো এইটাই বলে দেওয়া আছে 10 সেমি, তাহলে সেখান থেকে আমরা এই রুটটা তুলে দিয়ে 100 করেছি, 8 স্কোয়ার 64 বাদ দিয়ে 36। এক্ষেত্রে দেখো 9 প্লাস এর মান কত হবে +-6, একবার প্লাস চিহ্ন নিয়ে এর মান হিসাব করেছি হয়েছে -3, মাইনাস চিহ্ন নিয়ে মানে -6, সেক্ষেত্রে এর মান হচ্ছে -15, অর্থাৎ এর মান এক জায়গায় হবে -3, এক জায়গায় হবে -15। 4 প্রবলেম দেখো, একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে পরিসীমা। আচ্ছা, আমরা এটা একদম সহজ করে করেছি, কেন
রম্বসের কর্ণগুলি সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই বাহু আমরা এসিকে ধরেছি 20 সেমি আর বিডিকে ধরেছি 15 সেমি, তাহলে 20-র অর্ধেক OC 10 আর ওডির মান হচ্ছে 15/2। তাহলে ডিসির মান কত? ওটা অতিভুজ, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেখান থেকে দেখো আমরা 15/2 তার হোল স্কোয়ার করে 225/4 পেয়েছি, 110-এর হোল স্কোয়ার 100 পেয়েছি, সবে মিলে দেখো যোগ বিয়োগ করে 625/4, অর্থাৎ ডিসির মান 625-এর √ 25/2, অর্থাৎ এক একটা বাহু হচ্ছে 25/2 সেমি। তাহলে ABCD রম্বসের ক্ষেত্রফল 4 গুণিত বাহু করে পেয়েছি দেখো 50 সেমি। 5-এর প্রবলেম দেখো ভীষণই সোজা। একটি শ্রেণী বিন্যাসিত রাশি তথ্যের কোনো শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব ও আপেক্ষিক পরিসংখ্যার সূত্র লিখো। একই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কি? উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, আর কোন শ্রেণীর আপেক্ষিক ঘনত্ব উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। এটা ভীষণই সোজা বইয়ের প্রবলেম। 3-এর দাগের প্রবলেম দেখো, ঝর্ণা মাসি 22.80 টাকায় 1 ডজন কলা বিক্রি করে 5% ক্ষতি হয়, প্রতিটি কলার ক্রয় মূল্য হিসাব করো। 1 ডজন মানে 12টি, তাহলে 12টি কলার বিক্রয় মূল্য কত? 22.80। একটি কলার 22 দিয়ে ভাগ করতে হয়েছে দেখো 1.90 টাকা। যেহেতু 5% ক্ষতি হয়, অর্থাৎ বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, আর বিক্রয় মূল্য 1.90 টাকা হলে আমরা কাটাকুটি করে দেখো সবে মিলে এইটা দশমিক তুলে দিয়ে 100 কাটাকুটি করেছি, সবে মিলে হয়েছে 2, অর্থাৎ প্রতিটি কলার ক্রয় মূল্য 2 টাকা। এটা কিন্তু ভীষণই সোজা প্রবলেম ছিল। তো রাম 560 টাকা খরচ করে একটি টর্চ ক্রয় করলো। রাম শ্যামকে এই টর্চ 22% লাভে বিক্রি করলো। শ্যাম যদি 854 টাকায় ওই টর্চটি বিক্রি করে, তবে শ্যামের শতকরা কত লাভ হবে নির্ণয় করতে হবে। রামের কাছে টর্চটি ক্রয় মূল্য হতো 560 টাকা, শ্যামকে 22% লাভে বিক্রি করেছে, তার বিক্রয় মূল্য হয়েছে কত? তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 122 টাকা 1 টাকায়, আর ওই 560 টাকায়, তাহলে বিক্রয় করেছে কত হলো? আমরা 122/100 পেয়েছি, 560 দিয়ে গুণ করে সবে মিলে দেখো পেয়েছি 683 টাকা 20 পয়সা। এবারে শ্যাম টর্চটাকে 854 টাকায় বিক্রি করলে তার লাভ হবে কত? এই বিক্রয় মূল্য আর এইটা কিন্তু শ্যামের কাছে ক্রয় মূল্য, সেটা বিয়োগ করে হয়েছে দেখো 170.80 টাকা। এরপর শ্যামের ক্রয় মূল্য 683.20 টাকা হলে লাভ 170.80, একে হলে 100 হলে আমরা দেখো একেবারে দশমিক এই শূন্য কেটে দিয়েছি, একদম কাটাকুটি করতে দেখো হয়েছে 25%, অর্থাৎ শ্যামের টর্চ বিক্রি করে লাভ হবে 25%। পরের প্রবলেমগুলি দুটি ভীষণই গুরুত্বপূর্ণ প্রবলেম, সমাধান করো। এটা কি? অপনয়ন পদ্ধতিতে করতে হবে। এক্ষেত্রে দেখো দুটো বর্গরাশির সমষ্টি শূন্য মানে প্রত্যেকে আলাদা আলাদাভাবে শূন্য, এটা প্রত্যেকে আলাদা আলাদাভাবে শূন্য আমরা লিখে নিয়েছি। এরপরে দেখো 1 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করেছি আর তার সাথে 2 নম্বর সমীকরণ যোগ করেছি। এ দেখো 9/2, 9 দিয়ে গুণ করলে 3y, 9 দিয়ে গুণ করলে 72, আর এর সাথে দেখো যোগ আমরা করে নিয়েছি। যোগ করে নিতে দেখো কি হয়েছে, এটা বাদ গেছে, আর এই দুটো রাশি যোগ করতে দেখো হয়েছে 23x/4, এইটাই সমান 72, আর 3-এ তার থেকে বাদ করে 69 হয়েছে। x এর মান পেয়েছি কত? 12। একইভাবে এই 12টা আমরা x এর 1 নম্বর সমীকরণে এখানে বসিয়ে দিয়েছি। তাহলে দেখো 12/2 6 পেয়েছি, তাহলে y/3, এই 6টা বাম পাশে ডান পাশে গেলে -2, তাহলে y/3 এর মান পেয়েছি 2, তাহলে y এর মান 6, অর্থাৎ নির্ণেয় সমাধান আমরা কি পাবো? x এর মান 12, y এর মান 6। পরের প্রবলেম দেখো x + y/xy = 3, x - y/xy = 1, পরিবর্ত পদ্ধতিতে সমাধান করতে হবে। আমরা কি করেছি, এই যে রাশিটা ছিল তাকে প্রত্যেকটাকে দেখো বিচ্ছেদ প্রক্রিয়ায় xy দিয়ে ভাগ করেছি, সবে মিলে পেয়েছি দেখো 1/y + 1/x এর মান 3। এক্ষেত্রে দেখো 1/y এর মান কত হবে? 3 - 1/x। পরের রাশিটা দেখো যেখানে এখানে থেকে পেয়েছি 1/y - 1/x = 1, এই সমীকরণে y এর জায়গায় 3 - 1/x বসিয়ে দিয়েছি, তাহলে y এর পরিবর্তে 3 - 1/x বসিয়ে দিয়েছি, সবে মিলে দেখো পেয়েছি কত? -1/x - 1/x - 2/x, 1 - 3 করে -2, মাইনাসটা মনে মনে বাদ দিয়েছি, x = 2/2 মানে 1, অর্থাৎ x এর মান হলো 1।
এক্স এর মান যদি 1 হয় একেবারে এই সমীকরণে আমরা বসিয়ে দিয়েছি, তাহলে 1/y সমান 3 - 1 মানে 2, y এর মান পেয়েছি হাফ, অর্থাৎ এক্স এর সমাধান পেলাম 1, y এর সমাধান পেলাম হাফ। দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম। উপপাদ্যগুলি তোমরা নিজেরা করতে পারবে। এরপরে জ্যামিতিক উপায়ে প্রমাণ করো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণিত উচ্চতা। আমরা এরকম এবিসি ত্রিভুজ যার বিসি ভূমি আর এপি বিসির উপর লম্ব, প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল হাফ, এটা ভূমি আর এপি উচ্চতা। এরপর দেখো বিসি কে ভূমি করে এই যে ডিবিসিই, দেখো ডিবিসিই একটা আয়তক্ষেত্র এঁকেছি যার ডিএই সমরেখ একই রেখায় অবস্থিত। এরপর দেখো ত্রিভুজ আর আয়তক্ষেত্র যদি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। আর এখানে আয়তক্ষেত্র মানে একটা স্পেশাল ধরনের সামান্তরিক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে যে ভূমি গুণিত উচ্চতা আর ডিবির মানি এপির সাথে সমান, তাহলে এই বিসি কত, বিসিটাই ভূমি আর এপি উচ্চতা। তাহলে এপি আর বিসির এপি বিসি বাহুর সাপেক্ষে উচ্চতা, তাহলে প্রমাণ করা গেল ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণিত উচ্চতা। পরের ত্রিভুজ এর পরের যে উপপাদ্য আমরা মডেল কোশ্চেন পেপার 2 অর্থাৎ বান্ত্রা এমএসপিসি হাই স্কুলের কোশ্চেন পত্রে করে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এরপর তোমাদের সম্পাদ্য নিশ্চয়ই নিজেরা করতে পারবে। আমরা পরিমিতির জায়গা যাই। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর প্রত্যেকটি 20 সেমি, তাদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল। এই সমান বাহুগুলো 20 সেমি করে মাপ, আর মানে এবির মাপ এসির মাপ 20 সেমি, আর বিডি এসির উপর লম্ব অঙ্কন করেছি। দেখো তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে এইটা 45, এইটা 90, তাহলে এই কোণটাও অবশ্যই হবে 45 ডিগ্রি। স্যার পেলাম কি এ বিডি কোণ, এইটা 45 ডিগ্রি। 45 ডিগ্রি যদি কোণ পাই তাহলে আমরা পেয়েছি এই কোণ সমান, মানে এই বাহু সমান, অর্থাৎ বিডি আর এডির মান সমান। ওইটাকে আমরা ধরে নিয়েছি x সেমি। এইটা যদি সমকোণ হয়ে থাকে, এটা অতিভুজ, তাহলে পিথাগোরাসের ফর্মুলা অনুসারে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার অতিভুজের স্কোয়ারের সাথে সমান। অতিভুজের মান দেখো 20 সেমি বলা ছিল, তাহলে 2x স্কোয়ারের মান হয়েছে কত, 20 স্কোয়ার মানে 400, x স্কোয়ারের মান হয়েছে 200, x এর মান √200 মানে 10√2। তাহলে বিডিটাই কি উচ্চতা, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ এসি গুণিত বিডি। তাহলে এসির মান দেখো আমরা জানি 20 সেমি আর বিডি 10√2, কাটাকুটি করে পেয়েছি কত 100√2, অর্থাৎ এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 100√2 বর্গ সেমি। আমরা পরবর্তী প্রশ্ন দেখব। একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার, জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখতে হবে। দেখো আমরা কি করেছি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিয়েছি x মিটার, প্রস্থ y মিটার, তাহলে কর্ণ √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে √x স্কোয়ার প্লাস y স্কোয়ার, সেই মানটাই 15 সাথে সমান। আমরা এখানে হোল স্কোয়ার উভয় পাশের, তাহলে √x স্কোয়ার প্লাস y স্কোয়ার মানে 15 স্কোয়ার মানে 225। তাহলে আবার x স্কোয়ার মান 3, সেখান থেকে পেয়েছি x সমান y প্লাস 3। এই সমীকরণে x এর জায়গায় y প্লাস 3 বসিয়ে দিয়েছি। দেখো a প্লাস b তার হোল স্কোয়ার, a স্কোয়ার 2 স্কোয়ার, এখানে y স্কোয়ার ছিল, এই 225টাকে বাম পাশে হয়েছে -225 হয়েছে। এরপরে দেখো 2 দিয়ে কাটাকুটি করার পর কমিয়ে পর পেয়েছি y স্কোয়ার 3y - 108 সমান 0। এই 1 কে 12 9 100 ভেঙে নিয়েছি, সবে মিলে পেয়েছি দেখো y প্লাস 12, y - 9 সমান 0। এবার এক্ষেত্রে দেখো y এর মান 9, এখানে পেয়েছি -12 দৈর্ঘ্য হতে পারে না, কেন দৈর্ঘ্য ঋণাত্মক হয়, তাহলে y এর মান পেয়েছি কত 9। y এর মান যদি 9 পাই, x এর মান নিশ্চয়ই পাবো। দেখো x এর মান কত ছিল y প্লাস 3, 9 প্লাস 12, অর্থাৎ জমিটার দৈর্ঘ্য হয়েছে 12 মিটার, প্রস্থ 9 মিটার, আর পরিসীমা 2 দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, সেখান থেকে যোগ করে হয়েছে 21 দিয়ে 42 মিটার। আর জমিটির ক্ষেত্রফল 12 গুণিত 9 দৈর্ঘ্য গুণিত করে 108 বর্গ মিটার। পরে দেখো দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3, ব্যাসার্ধের অন্তর 2 সেমি, বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু বলা আছে
ব্যাসার্ধের অন্তর 2 সেমি, একটা ধরেছি আর, অপরটা ধরেছি r+3 মিটার। প্রথমটা তাহলে 2 পাই আর, পরেরটা 2 পাই r+3। তাদের দেখো অনুপাত করেছি, অনুপাত করে মানে 2 পাই আর ডিভাইডেড বাই 2 পাই r+3 সমান 2/3। এখানে দেখো 2 পাই কেটে দিয়েছি, সবাই মিলে পেয়েছি 3r 2r+6, আর এর মান পেয়ে গেছি 6। ব্যাসার্ধের 2 6 12 সেমি, আর প্রস্থ দেখো তার সাথে 3 তাহলে যোগ 9 গুণিত 2 8 সেমি। পরে দেখো একটি বৃত্তাকার পার্কের সেমি। পরে দেখো একটি বৃত্তাকার পার্কের চারিদিকে ঘিরে সমান চওড়া একটি পথ আছে, যেমন করে ছবি আঁকা হয়েছে। ভেতরের পরিধি বলা 132 মিটার, বাইরের পরিধি 154 মিটার। পথের দূরত্ব আমরা ধরে নিয়েছি ভিতরের দিকের ব্যাসার্ধ স্মল আর মিটার, আর বাইরের দিকে ক্যাপিটাল আর মিটার। ভিতরের দিকের পরিধিগত 2 পাই আর, 2 পাই আর সমান 32, পায়ের জায়গায় 22/7 বসেছি, তাহলে করে পেয়েছি। একইভাবে বাইরের দিকের পরিধি তাহলে 2 পাই ক্যাপিটাল আর, সেটা 144, আর এর মান পেয়েছি 24.5। তাহলে অর্থাৎ পার্কের কি ওই ক্যাপিটাল আর থেকে স্মল আর বাদ 24.5 থেকে বাদ দিয়ে সবে মিলে পেয়েছি 3.5 মিটার। আজকের ভিডিও কেমন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আজকের ভিডিও কেমন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।